নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে পানি বসে পান করা, দাঁড়িয়ে পান করা হচ্ছে মাকরুহ ও অপছন্দনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দাঁড়িয়ে পান করতে একেবারে নিষেধ করেছেন। যদি কেউ ভুল করে পানি কখনো দাঁড়িয়ে পান করে ফেলে, সে যেন বমি করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো বসে পান করা, তবে তিনি জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। যেমনটাই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, জমজমের পানি তিনি দাঁড়িয়ে পান করার কারণে অনেক আলেমদের মতামত রয়েছে। বসার জায়গা না থাকার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। আবার অনেক আলেমগণ বলেছেন যে জমজমের যখন কূপটা ছিল তখন সেটা তো এখনকার মতো পরিপূর্ণ ছিল না, সেখানে অনেক কাদাযুক্ত ছিল। জমজমের পানিতে মানুষের অনেক ভিড় হতো, মানুষ সহজে জমজমের পানি পান করতে পারে না। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, যাতে মানুষের পান করা এবং তৃষ্ণা মেটানোর সহজ সাধ্য হয়ে যেত। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে পানি বসে পান করা, দাঁড়িয়ে পান করা হচ্ছে মাকরুহ ও অপছন্দনীয়। দাঁড়িয়ে পানি পান করার কয়েকটি ক্ষতি রয়েছে। 1 নম্বর, পরিপূর্ণ তৃপ্তি হাসিল হয় না, যেটা তৃষ্ণার জন্য জরুরি। 2 নম্বর হচ্ছে দ্রুত পাকস্থলীতে চলে যায়, যে কারণে পাকস্থলীর গুড়গুড় শব্দ শুরু হয় এবং পাকস্থলীর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে না হয় খুব দ্রুত শরীরের নিম্ন অংশে কার্যকর করে, আর এই সবগুলোই হলো শরীরের জন্য ক্ষতিকর। যদি কখনো কেউ এক শ্বাসে পানি পান করে, মানে এক শ্বাসে কখনো পানি পান করা যাবে না। এক শ্বাসে পানি পান করলে শ্বাসরুদ্ধ হওয়ার আশঙ্কা থাকে। অধিক পানি একসঙ্গে গেলে গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে। আর যদি আস্তে আস্তে পানি পান করে ফেলে, তাহলে এসব ক্ষতি থেকে নিরাপদ থাকা যায়। 3 শ্বাসে পানি পান করা উত্তম। অতএব আমাদের উত্তম হচ্ছে পানি বসে পান করতে হবে, দাঁড়িয়ে পান করা যাবে না। যদি আপনি পানি দাঁড়িয়ে পান করতে পারবেন কখন? যখন আপনার বসার জায়গা থাকবে না। মনে করেন আপনি একটা টেপের মধ্যে পানি খাচ্ছেন, সেখানে বসার জায়গা নাই, আপনার কাছে কোনো আসবাবপত্র নাই যে পানি আপনি নিয়ে বসে পান করবেন, সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে পান করতে পারেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে পানি বসে পান করা উত্তম। আর 3 শ্বাসে পানি পান করবেন, এক শ্বাসে কখনোই পানি পান করবেন, এক ঢোকে যেটা বলা হয়, একেবারে পানি পান করবেন না, 3 শ্বাসে পানি পান করবেন।